আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী আরও ৬৭,০০০ পরিবার। এরপর জানিয়ে দেব শুল্কমুক্ত সুবিধায় আমদানি, সাবেক এমপিদের ৫২ বিলাসী গাড়ি বন্দরে আটকা। এদিকে নিষেধাজ্ঞা দিয়েও বিদেশ ভ্রমণ করতেন পলক। আরও জানিয়ে দিব ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে রয়েছে বলেছেন রিজভী। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী আরও ৬৭,০০০ পরিবার। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। রোববার ২৫শে আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে পানিবন্দী হয়েছেন ৬৭,১২৮টি পরিবার। রবিবার ২৪শে আগস্ট ৯,৭৯,৯০১ পরিবার পানিবন্দী ছিল। রোববার ২৫শে আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৭,০২৯ পরিবারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা গত একদিনে ১,১৬,২৬৮ জন বেড়ে দাঁড়িয়েছে ৫,০৯,৭৯৮ জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। প্রেস উইং থেকে বলা হয়, বন্যায় এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৬ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন নিহত হয়েছেন। মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছেন। বন্যা দুর্গত ১১টি জেলায় মোট ৩,৫২,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০,৬৫০ টন। এছাড়া ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। শিশুদের খাবারের জন্য ৩৫ লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকেদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪,১৫,২৭৩ জন মানুষ এবং ২২,২৯৮টি গবাদি পশুকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি, সাবেক এমপিদের ৫২ বিলাসী গাড়ি বন্দরে আটকা। নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় একটি গাড়ি আমদানির সুযোগ পান সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের বাজেটে এই সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা সংসদে পাশ হয়নি। ফলে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনতে তৎপর ছিলেন দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা। এর মধ্যে কিছু গাড়ি বন্দরে এসেছে, কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি পৌঁছানোর কথা। এই তালিকায় থাকা গাড়ির সংখ্যা ৫২। তবে শেষ পর্যন্ত শুল্ক না দিলে এসব গাড়ি বন্দর থেকে ছাড়াতে পারবেন না আমদানিকারকরা। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এ কারণে বাতিল হয়ে গেছে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধার কাগজপত্র দিয়ে এসব গাড়ি আনা হলেও সংসদ ভেঙে দেওয়ায় আর সেই সুবিধা পাওয়া যাবে না। এখন স্বাভাবিক শুল্ক কর দিয়ে গাড়িগুলো খালাস করতে হবে। সূত্র জানায়, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগট মডেলের এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ৩,০০০ থেকে ৪,০০০ সিসি। সংসদ সদস্যরা প্রতি ৫ বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির উপর কর ৮১০% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। নিষেধাজ্ঞা দিয়েও বিদেশ ভ্রমণ করতেন পলক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে নিজেই কথা রাখেননি সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর এমন নজিরে পিছিয়ে ছিলেন না আমলারাও। মন্ত্রণালয় এবং এর অধীন
দপ্তর সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা যে যেভাবে পেরেছেন করেছেন বিদেশ সফর। নিজের একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাকেও বিদেশ সফর করিয়েছেন পলক। কখনো সরকারের কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর করেছেন এসব কর্মকর্তা। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শুধু 7 মাসের দায়িত্বকালেই নিজেসহ অর্ধশতাধিক কর্মকর্তা বিদেশে সফর করেন। গত 7 জানুয়ারির সাধারণ নির্বাচনের পর গঠিত সরকারে টানা তৃতীয়বারের মতো প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক। 11 জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর 3 দিন পর আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ওই বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফর না করার নিষেধাজ্ঞা দিয়েছিলেন তিনি, যা বলবৎ ছিল গত জুন পর্যন্ত। ফ্যাসিবাদের দোসররা এখন প্রশাসনে রয়েছে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, যারা হাতি হওয়ার জন্য মাঝে মাঝে উকি দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। সহায়তা কার্যক্রমের এই মহাযজ্ঞ উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সোমবার 26 আগস্ট সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে এই অনুষ্ঠান হয়। রুহুল কবির রিজভী বলেন, গত 16 বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের ওপর নানা জুলুম অত্যাচার করেছে। যারা চাকরিরত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তাদের পদোন্নতি দেওয়া হোক। ভালো পদায়ন করা হয়নি, নানা জুলুম সহ্য করতে হয়েছে, তারপরও সবাই মিলে জাতীয়তাবাদের পতাকা উড্ডীয়ন রেখেছে। তিনি বলেন, আনসার বাহিনীর কোনো দাবি দেওয়া থাকলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে যে সমস্ত সচিবরা রয়েছেন তারা কারা? তারা তো শেখ হাসিনার আমলে নিয়োগ করা। যারা এসপি রয়েছেন তারা তো কম অত্যাচার করেননি। আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত। 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক লোকেদের দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। 3 সেপ্টেম্বরের মধ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে। রোববার 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, বিগত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো। তাদেরকে আগামী 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।